আজকে আমরা পৌঁছে গেছিলাম বেহালা চৌরাস্তায় অনুষ্ঠিত একটি ফুড ফেস্টিভ্যাল, যার নাম হচ্ছে খাইবার পাস। জিম থেকে বেরোনোর পরই আমরা জানতে পারি যে এরকম একটা ফুড ফেস্টিভ্যাল আমাদের বেহালা চৌরাস্তায় হচ্ছে। তো আমরা দুজনেই দৌড়ে দৌড়ে চলে সেইখানে, এবং সেখানে গিয়েই দেখি হচ্ছে খাবার আর খাবার। কোন দিক থেকে আমরা শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট এসেছিলো আমাদের এখানে, যেমনি শঙ্কর ফ্রাই, চান্দে বাসন্তী ধাবা, রূপা হোটেল, সারাদিন রেস্টুরেন্ট, তার সাথে আপনজন রেস্টুরেন্ট এবং বাবার্চি হোটেল, ভূতের রাজা দিল বর, সাথে এছাড়াও বিভিন্ন রকম রেস্টুরেন্ট, এবং সাথে সাথে দুটো বড় রেস্টুরেন্ট রয়েছিল যাদের মধ্যে সব থেকে বেশি ভিড় যেমন ডিবাপি এবং দ্য মিত্র ক্যাফে। এই দুটোতে সব থেকে বেশি ভিড় ছিল। ডিবাপিতে তো প্রায় আমরা 1 ঘন্টা দাঁড়ানোর পর আমরা বিরিয়ানি পাই। মানে এই বড় লাইন, এই বড় দুটো কাউন্টার ছিল, একটা কোয়েনে একটা পার্সেল, প্রচুর লাইন দিতে হয়েছে। তো যাই হোক, আমরা সবটি ঘুরতে ঘুরতে দেখি এখানে বিনা হাত লাগিয়ে এখানে জিলিপি খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে। তো এইসব দিকে তো আর নিজেদেরকে আটকাতেই না পেরে আমরা ভাবি যে আমরা নিজেদের খাওয়া দাওয়া স্টার্ট করি। তো প্রথমেই আমরা নিয়েছিলাম হচ্ছে ফিশ কচুরির সাথে আলুর দম। এটা আমরা নিয়েছিলাম আপনজন রেস্টুরেন্ট থেকে, এবং সেইখানে আমরা দেখি যে ভেতরে লুচির ভেতরে যে মাছের পুরটা আছে সেটা অনেকটাই ছিল। এবং এরপরে আমরা প্রথমবার ট্রাই করেছিলাম যে ফিশ কচুরি, যেটা খেতে অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল। আমরা কখনো ট্রাই করিনি, খেতে অসাধারণ লেগেছিল, অসাধারণ। তো নেক্সট আমরা যাই শঙ্কর ফ্রাইতে। শঙ্কর ফ্রাইতে প্রায় 15 মিনিট ধাক্কাধাক্কি করার পর, লাইন দেওয়ার পর আমরা প্রথম অর্ডার করি ফিশ বাটার ফ্রাই। এই বাটার ফ্রাইটা প্রায় রায়ার মুখের সাইজে ছিল, অত্যন্ত বড় ছিল। আমি কখনো এতটা বড় একটা ফিশ বাটার ফ্রাই দেখিনি। খেতে অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো ছিল। মানে ভেতরে যে মাছের লেয়ারটা ছিল সেটা মানে অনেকটাই মোটা এবং অনেকটাই ফ্রেশ। আমি বলবো অবশ্যই গেলে এটা অবশ্যই ট্রাই করতে। আচ্ছা, এর সাথেই বলে দিই, আগামীকাল অর্থাৎ 2 মার্চ হচ্ছে এই মেলার শেষ দিন। তো যারা যারা খেতে ভালোবাসো সবাই দৌড়ে চলে আসো এই মেলাতে। এরপরেই আমরা চলে যাই দ্য মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে গিয়ে আমরা অর্ডার করি একটা ফিশ ডায়মন্ড কবিরাজি। সেইখানে ডায়মন্ড কবিরাজিটা খাই আমরা, এবং খেতে এটা মোটামুটি আমি বলবো, মানে খুব একটা ভালো লাগেনি আমাদের এবং খুব একটা বাজেও লাগেনি। ফিশটা অনেকটাই ফ্রেশ লেগেছে, আমি সেটাতে বলবো না, বাট ভালো খেতে। তো এরপরে আমরা চলে যাই হিন্দুস্তান সুইটসে। এখানে বিভিন্ন রকম মিষ্টি ছিল, কিন্তু আমার চোখে দিয়ে এই এত বড় রসগোল্লায়, মানে কতগুলো রসগোল্লা মিলেই একটা রসগোল্লা তৈরি হয়েছে। তো যাই হোক, আমি তো এসব ট্রাই করিনি, তোমরা অবশ্যই সে ট্রাই করো। আর জানিও আমাকে যে কেমন খেতে লেগেছিলো। পানের দোকান আছে, অবশ্যই পান এখানে পাওয়া যেতে পারে। এর সাথে সাথে এখানে একটা বর্ধমানের মিষ্টির দোকান ছিল, যেখানে বর্ধমানের ল্যাংচা মিহিদানা পাওয়া যায়। টার্কিশ আইসক্রিম ছিল, যার দাম 200 টাকা। অবশ্যই সেটা ট্রাই করতে পারো তোমরা। এবং এইখানে বিভিন্ন রকমের সন্দেশ, মিষ্টি, দই এসবের দোকান ছিল, এবং নলেন গুড়ের তৈরি মিষ্টি অনেক রকম পাওয়া যায়। কিন্তু কি বলবো, আমি তো সুগার খাচ্ছি না, মানে মিষ্টি খাচ্ছি না, অ্যাভয়েড করছি, ডায়েট করছি। তো আমি এসব না দেখে নিজেকে একটু কন্ট্রোল করে বেরিয়ে যাই বাইরের দিকে। তো এই ছিল আমাদের এই ফুড ফেস্টিভ্যালের অভিজ্ঞতা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।